আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজ 15 জুলাই 2026 আর এখন বাজে রাত 9টা। গতকালকে সকাল থেকে আমার হালকা হালকা জ্বর ছিল, আর আজকে রাত্রে তো প্রচণ্ড জ্বর এসেছিল। তারপরেও গতকালকে আমি কোনো ওষুধ খাইনি, কারণ জ্বর যদি শরীরে আসে তাহলে আমাদের শরীরের কোনো জীবাণু বা ভাইরাস সেটাকে ধ্বংস করার জন্যই শরীরে মানে টেম্পারেচারটা বেড়ে যায়, তখন আমরা সেটাকে জ্বর বলি। তো সেই জন্য আমি জ্বর এলে প্রথম দিন আমি কোনো ওষুধ খাই না, কারণ জ্বরটা আসলে শরীরে আসতে দেওয়া ভালো। যখন টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে তখন না হয় ওষুধ খাওয়া যাবে। তো আজকে আমি ওষুধ কিনে আনলাম জ্বর সর্দি সমস্ত কিছুর। আজকে সারাদিন কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, মানে দুপুরবেলা আজকে ভাত খাইনি। ভাত দোকান থেকে কিনে আনলাম, তারপর মাছ কিনে এনেছিলাম আর ঢেঁড়স ভাজি নিয়ে এসেছিলাম। তো সেগুলো একদমই খেতে ইচ্ছে করছিল না, থালার মধ্যে বেড়েওছি কিন্তু একদম মানে খেতে ইচ্ছে করছিল না। তো তারপর আটা ছিল, রুটি বানালাম। রুটিটা আর কি একটু মানে মোটা মোটা করেই যেভাবে পেরেছি বানিয়ে ওই ঢেঁড়স ভাজিটা দিয়ে রুটিটা দিয়ে খেয়েছি। আর মাছ আর ভাতটা ওটা আমি খেতে পারিনি দুপুরবেলা, মানে খাওয়ার একদমই রুচি নেই। তো আজকে রাত্রে 7:30 বা 8টার দিকে হবে, তখন বাজার গেলাম। বাজার গিয়ে এই তো মানে ওষুধ কিনে আনলাম। আর জ্বরের ওষুধ কি কিনবো সারাদিন, মানে মাথাটাই তো বেড থেকে তুলতে পারছিলাম না। আর ওই যে বললাম, কোনো রকম আমি বাইরে বের হয়ে আমার সামনের যে ছোট্ট একটা হোটেল আছে সেখান থেকে জাস্ট দুপুরের খাবারটা নিয়ে এসেছি, কিন্তু খেতে পারিনি, মানে খেতে ইচ্ছে করছিল না। তো এখন রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে আর কি ওষুধটা তো আনতেই হবে। আর এখানে তো আমার হেল্পের কেউ নেই, আমাকে একাই করতে হবে এগুলো, কারণ বাইরে থাকলে এটাই হয়, অসুস্থ হই বা যেটাই হই সব সিচুয়েশনে একাই হ্যান্ডেল করতে হয়। বাসায় থাকলে যেমন জ্বর এলে বা কোনো অসুস্থতা হলে আব্বু ওষুধ নিয়ে আসতো, তারপর আম্মু খাবার রেডি করে দিত একদম মুখের সামনে। কিন্তু বাইরে থাকলে তো আর সেটা হয় না, সেটা নিজেকেই করতে হয় যতই অসুস্থতা থাকুক না কেন। তো ভাবলাম যে আনারস কিনে নিয়ে যাই একটা, কারণ জ্বর এলে আনারস খেলে নাকি মুখের মধ্যে রুচি ফেরে আর কিছুটা ফ্রেশ লাগে। তো সেই জন্য এই যে আনারস কিনে নিয়ে এলাম। আর গত কয়েকদিন ধরে দেশের তো ভীষণ খারাপ অবস্থা, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গা একদম প্লাবিত হয়ে গিয়েছে। তো এই যে আনারসটা যে আমি কিনে আনলাম, মানে সব কিছু সবজি বলেন বা এই যে আমি বাজার খরচ যা করে এনেছি হালকা পাতলা, সেটা একটু পর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আনারসটা দেখে আপনারা বুঝতে পারবেন সেটা কেমন ভেজা ভেজা হয়ে আছে। তো এইরকমই আর কি, মানে ফ্রেশ জিনিসগুলো নেই বাজারে, কারণ এই যে বৃষ্টির কারণে মানে একদম ফ্রেশ ফলমূলগুলো আসতে পারেনি। তারপর সব কিছু একদম ভেজা ভেজা হয়ে আছে। আর দাম তো প্রত্যেকটারই অনেক বেশি, কারণ যেহেতু বৃষ্টির কারণে দোকানে জিনিসপত্র আসতে পারছে না, তাই যেগুলো আছে সেগুলো তারা চড়া দামে বিক্রি করছে। এই হলো আমাদের বাঙালির ক্যারেক্টার। তো যাই হোক, এই যে আনারস খাচ্ছিলাম বসে বসে, ভাবলাম যে অনেকদিন ধরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না। বিসমিল্লাহ। তাই আজকে খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করি। ওয়াও, অনেক মিষ্টি, অনেক মিষ্টি, কী বলবো। আনারসটা অনেক পাকা ছিল, একটু পর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। একদম হলুদ টুসটুসে, আর খেতেও অনেক মিষ্টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহর নিয়ামত। আজকে সারাদিন 2টা রুটি খেয়ে আছি জাস্ট ঢেঁড়স ভাজি দিয়ে। ডিম পোচ করেছিলাম, ডিম পোচ একটা, 2টা রুটি আর ঢেঁড়স ভাজি, এগুলো খেয়ে আছি সারাদিন। এখন বাজে রাত 10টা বেজে পেরিয়ে গেছে এতক্ষণে। তো তারপরেও খিদে লাগেনি, কিন্তু ওই আনারসটা মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে খেতে এটা। মাশাআল্লাহ, আসলে অনেক মিষ্টি আনারসটা, অনেক মজা। তো আজকে কি কি বাজার খরচ করে আনলাম নিত্য প্রয়োজনীয়, সেগুলো এক ঝলকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি, তারপর আবারও ফিরে আসছি। তো এই জ্বর নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম একটু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনার জন্য। তারপর জ্বরের সর্দির যে ওষুধ ছিল সেই ওষুধগুলোও কিনতে লাগতো। তো দেখতে পাচ্ছেন আমি কি কি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনেছি, সেগুলো এক এক করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে এটা হলো আনারস, জ্বর এলে আনারস খেতে হয়, তাহলে অনেকটা মুখের মধ্যে রুচি ফেরে। আর যেহেতু বৃষ্টির জন্য সব কিছু একদম ভেজা ভেজা হয়ে আছে, তো ভাবলাম যে একটা আনারস কিনে নিয়ে যাই, খেলে ভালো লাগবে এরকম একটা ওয়েদারে। আর তার পাশাপাশি এখানে ভেজিটেবল নিয়েছি 2টা নিয়েছি, আমরা নিয়েছি 3টা, কারণ জ্বরের সময় মুখে আমরা আসলে খাওয়া খুবই জরুরি।
তিনটাই নিয়েছি। বেশি এগুলো কিছু বেশি নিলে দেখা যাবে যে পচে যাবে, নষ্ট হবে। আর সর্দির জন্য বা কাশির জন্য লবঙ্গটা অনেক প্রয়োজনীয়, সেই জন্য এখানে লবঙ্গ নিলাম খুব অল্প পরিমাণ। আসলে আমি যেহেতু একা মানুষ, যতটুকু যেটা লাগবে সেই অনুপাতেই আসলে নেই। এখানে শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছিল। এপাশ থেকে দেখতে পাচ্ছি নিয়েছি লবণ, আর এখান থেকে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল খেতে ইচ্ছে করছিল, তাই ছোলার ডাল নিয়েছি অল্প একটু পরিমাণ। আর মুসুর ডাল, এটা আমার সঙ্গে সবসময় রাখতে লাগে, যে কোনো কিছুতে মুসুর ডাল তো আসলে দরকার লাগেই প্রত্যেক দিন। আর এটা হলো মুড়িটাও আমি আমার সঙ্গে সবসময় রাখি। আর তার পাশাপাশি যেটা সবসময় সাথে থাকে সেটা হলো রুচি ঝাল চানাচুর। এই চানাচুরটা আমার ভীষণ পছন্দের। তো এখানে 300 গ্রামের যে প্যাকেটটা আছে এটা নিয়েছি, এটার দাম নিয়েছে 100 টাকা। এটা আমি সবসময় সাথে রাখি, আমার ভীষণ পছন্দের একটা চানাচুর এটা, রুচি ঝাল চানাচুর। আর এপাশ থেকে নিয়েছি কাপড় কাচার সাবান, পচা, যে আলমের পচা সাবান সেটা। আর এখান থেকে গোসল করার সাবান নিয়েছি স্যান্ডালিনা। এখান থেকে নিয়েছি টুথপেস্ট, মেডিপ্লাস টুথপেস্ট। এই মেডিপ্লাস টুথপেস্টটাও মানে আমি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করা হয়, তো এটা আসলে অনেক ভালো। তো যাই হোক, এগুলোই হচ্ছে মূলত আমি নিয়েছিলাম, যেটা এখন আপনাদের সঙ্গে ঝট করে শেয়ার করে ফেললাম। আসলে অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। বাসা থেকে ঢাকায় আসার পর প্রায় 20 দিনের মতন হবে আমি মানে কোনো ভিডিওই আপলোড করিনি। আজকে ভাবলাম যে একটা ভিডিও আমি শেয়ার করে ফেলি আপনাদের সাথে। 20 দিন বা তার কিছু কম এইরকমই হবে, মানে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তাই আজকে ভাবলাম যে যেটাই মানে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য এই ভিডিওটি করা। তো বন্ধুরা, দেখলেন আজকে আমি কি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনলাম। আসলে যেগুলো লাগবে, আর যেহেতু আকাশ খারাপ, বৃষ্টি, তার উপর আবার পরীক্ষা চলছে, তো পরীক্ষার চললে কি হবে, মানে এই শরীর নিয়ে আসলে পড়তেও ইচ্ছে করছে না। জানি না নেক্সট পরীক্ষাটা কেমন হবে বা কী হবে। তো দোয়া রাখবেন সবাই। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন আজকের মতো, তাহলে আল্লাহ হাফেজ।